আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে আমাদের সঙ্গে বাড়ির লোকজনের সঙ্গে অনেকেরই সংঘাত লাগে। কারণটা একটু খুলে বলি। আমরা যারা আইসিইউতে কাজ করি, যারা আইসিইউর পেশেন্ট ম্যানেজ করে থাকি, অনেক সময়তেই এই পেশেন্টরা যারা আসে তারা মাল্টি অর্গান ফেলিওর নিয়ে আসে এবং অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ লাইফ কাছাকাছি। এদের চিকিৎসার জন্য আমরা সর্বোত্তম সব কিছু চেষ্টা করে থাকি। অনেক রকম মেশিন লাগানো হয়, ভেন্টিলেটর, ডায়ালিসিস, একমো, আরও অনেক কিছু। অনেক রকম টিউবের মধ্যে পেশেন্ট থাকে, প্রচুর ওষুধপত্র থাকে, অ্যান্টিবায়োটিক থাকে, কিন্তু সবসময় এই পেশেন্টরা যে সুস্থ হয়ে ওঠে তা নয়। কিন্তু যখন পেশেন্টরা আইসিইউতে থাকছে তাদের বিলগুলো কিন্তু অনেক সময়তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং বাড়ির লোকের যাদের সাধ্য যথেষ্ট নয়, যাদের ইন্স্যুরেন্স মাত্রাটা লিমিটেড, তাদের ক্ষেত্রে এই বিল ম্যানেজ করে ওঠাটা খুবই কষ্টকর হয়ে ওঠে। তখন সাধারণতই মাথায় আসে আমরা লাখ লাখ টাকা খরচা করছি, কই তার পরিবর্তে আমার পেশেন্টটা তো সুস্থ হচ্ছে না। এই প্রশ্নটা কিন্তু খুবই ন্যাচারাল। কিন্তু কেন সুস্থ হচ্ছে না, বা কেন শুধু খরচার দিক থেকে দেখতে গেলেই যে আমরা আউটকাম পাবো এটা কখনো গ্যারেন্টি আমরা দিতে পারি না। এই এন্ড অফ লাইফ কেয়ার যখন হচ্ছে সেখানে এত কিছু ফিজিওলজিক্যালি আমাদের শরীরের মধ্যে চেঞ্জ হয়ে গিয়ে থাকছে, এত অর্গানের পরিবর্তন হয়ে গিয়ে থাকছে যে আমাদের কাজটা কিওরের থেকে বেশি সাপোর্টের জিনিস থাকে। লাংসের কাজ করছে না ভেন্টিলেশন বা একমো দিয়ে শরীরে অক্সিজেনের মাত্রা মেনটেন করা, ব্লাড প্রেশার কমে যাচ্ছে ওষুধপত্র দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো, বা কিডনি কাজ করছে না সেখানে ডায়ালিসিস করা। এবং সবকটা অর্গান যে একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলবে তা নয়, অনেক সময়তেই একে অপরের বিপরীত কাজ করে। যেমন ধরুন ডায়ালিসিস করতে গেলে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, এটা হামেশাই হয়ে থাকে। তাই আমাদের আইসিইউতে সর্বত্র সজাগ থাকতে হয়। কিন্তু এত কিছু করেও আমরা ফিজিওলজি যে মেনটেন করতে পারছি সব সময় তা নয়। কারণ আমাদের প্রচেষ্টা থাকে, কিন্তু মানুষের শরীর যে ম্যাথামেটিক্যাল একটা ইকুয়েশনের মধ্যে দিয়ে যায় না। সে কীরকমভাবে সেই ওষুধপত্র সেই মেশিনের সঙ্গে রিয়্যাক্ট করবে, তার ফিজিওলজি কতটা সাপোর্টেবল হবে বা কতটা ডিটোরিয়েটিং হবে, তার ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ যেটা মেনলি ইম্পর্টেন্ট, যে ওনার যে ডিটোরিয়েশনটা হচ্ছে সেটা কোনো জায়গায় গিয়ে একটা অ্যারেস্ট করে একটা প্ল্যাটু হয়ে তারপর ইমপ্রুভ করছে না করছে না, এগুলো সব কিছু দেখে তারপরেই পেশেন্টের অবস্থা ভালো হবে না খারাপ হবে আমরা বুঝতে পারি। তাই যদি কমিউনিকেশন পেশেন্টের বাড়ির লোকজন এবং যে ট্রিটিং ফিজিশিয়ানসরা আছে, যে ডাক্তারবাবুরা তার চিকিৎসা করছে, যদি কমিউনিকেশনের মধ্যে কোনো রকম খাত থেকে থাকে, কোনো জায়গাতে মিসট্রাস্ট তৈরি হয়, তাহলে কিন্তু পেশেন্টেরও ক্ষতি। ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সেই ব্যাপারটা আপনাদেরকেও বুঝতে হবে যে এটা সবসময় যে কিওরের দিকে যাচ্ছে তা নয়, একটা সাপোর্ট লেভেল মেনটেন করার চেষ্টা করা হচ্ছে, যেটাতে পেশেন্ট ইমপ্রুভ করার চান্স থাকতে পারে। আপনি হয়তো প্রশ্ন করবেন যে কেন, তাহলে আমি তো নাও করতে পারি। দেখুন, 100 জন এরকম পেশেন্টের জন্য যখন আমরা ঝাঁপাই, তার মধ্যে কিন্তু বেশিরভাগ পেশেন্টই কিন্তু সুস্থ হয়ে বাড়ি যান। কিছু মুষ্টিমেয় পেশেন্ট তাদের অবস্থার অবনতি হয় এবং তাদের মৃত্যুবরণ করতে হয়। সেই কটা পেশেন্টের কথা ভেবে কি আমি এই 100 জনের চিকিৎসা বন্ধ করে দেব? নিশ্চয়ই না। ক্রিটিক্যাল কেয়ার ইমপ্রুভ করেছে, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার কিন্তু মিরাকল কিওর নয়। মেডিসিন এখনও অনেক অনেক পিছিয়ে আছে। মানুষ চাঁদে গেছে, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে, আমাদের যান সব জায়গায় পৌঁছে যাচ্ছে, আমরা অ্যাটম মলিকিউল এই লেভেলেও চিন্তাভাবনা করছি, কিন্তু আমরা আমাদের বডির ফিজিওলজিটাকে এখনও অবধি পুরোপুরি 100% বুঝে উঠতে পারিনি। তাই মেডিসিন যত ইমপ্রুভ করবে আমাদের আউটকামও ইমপ্রুভ করবে। আজ থেকে 50 বছর আগে যা আউটকাম ছিল তার থেকে আজকে আমরা অনেকটা ইমপ্রুভ করেছি, কিন্তু এখনও অনেকটা রাস্তা যাওয়া বাকি আছে। তাই শুধুমাত্র খরচাটা দেখলে আমাদের আউটকাম হচ্ছে হচ্ছে না এই মিসট্রাস্টটার মধ্যে পড়বেন না। আমাদের ডিউটি অ্যাজ এ ফিজিশিয়ান যে এই কাজগুলো করা,
এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্টেপে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে একটা কনসেন্ট নিয়ে থাকি যে এরপর এইটা প্রবলেম হতে পারে বা এর প্রবলেমের এই সলিউশন আমরা চেষ্টা করতে পারি। এই কনসেন্ট পাওয়ার পরেই আমরা সেই স্টেপগুলো নিয়ে থাকি এবং সব কিছুই কিন্তু পেশেন্টের ভালোর জন্যই করছি। আমরা আর আপনারা যদি একসঙ্গে একই রকম চিন্তাভাবনা নিয়ে কাজ করি তাহলে আমাদের নিজেদের মধ্যে সংঘাত কম হবে, মিসট্রাস্টটা কম হবে, পেশেন্ট আর ডাক্তারের রিলেশনটা ইমপ্রুভ করবে। আর যদি মিসট্রাস্ট বাড়ে তাহলে আপনার ক্ষতি, আমাদের তো সবসময় ক্ষতি আছেই, এবং সবথেকে বেশি যাদের ক্ষতি হবে সেটা হচ্ছে পেশেন্টদের। তাই মিরাকল কিওর বিশ্বাস করবেন না, চেষ্টা করব যাতে সব রকম সব সময় আপনাদের পেশেন্টদের পাশে থাকতে পারি। আমি একা নই, আমার মতো আমি সব ডাক্তারদের, সব ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ানদের হয়ে বলছি এটা। আসুন আগামী দিন যাতে আমরা এই যতটা পারি পেশেন্টের সুস্থ করার জন্য যা করণীয় করি, খরচার ব্যাপারটা আমরা দুতরফেই ভাবনা চিন্তা করে থাকি, যাতে আপনাদেরও সুবিধে, আমাদেরও সুবিধে। নমস্কার।